আগে বাংলাদেশে কোথাও যদি এরকম মাহফিল হয়, সব জায়গায় আপনি দেখবেন যে যে ধর্মের অনুষ্ঠান হয় সে ধর্মের লোক থাকে। এই রুমাতে আমি সামনে বসে দেখতে পাচ্ছি ওই যে ওইখানে জর্জ সাহেব বসে আছেন, তো আমার পাশে নান্দিয়া ভান্তে বসে আছেন, আমার পিছনে বড়ুয়া সাহেব বসে আছেন। তো এরকম ইউনিক একটা ব্যাপার পুরা বাংলাদেশের জন্য উদাহরণ। তো সকল ধর্মের প্রতি আমার শ্রদ্ধা এবং সকল ধর্মাবলম্বীদের প্রতি আমার ওই সহানুভূতি থেকে আমি বলছি যে যার যার ধর্ম তার তার কাছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ঠিক না? সূরা কাফিরুনের লাস্ট লাইন। এর পাশাপাশি বলা হয়েছে আয়াতুল কুরসি যে আমরা পড়ি, তো আয়াতুল কুরসির সূরা বাকারার একটা আয়াত, এরপর একটা লাইন আছে যেটার বাংলা করলে হয় ধর্ম নিয়ে কাউকে সীমাবদ্ধতা দেওয়া হয় নাই। অর্থাৎ ধর্ম জিনিসটা খুব সুন্দর, আমরা যদি অরিজিনালি এটা যেরকম ওইভাবে মেনটেন করতে পারি। তো আমি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী, আজকে আমার যে জ্ঞান আছে, স্বল্প জ্ঞান, এখান থেকে আপনাদের কিছু কথা বলবো, যেটা আপনাদের মনে হবে যে আমি ভালো বলেছি এটা আপনারা নিবেন, যেটা মনে হবে যে না এটা মনে ঠিক বলে নাই এটা ফেলে দিবেন। কারণ সবার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, একমাত্র যিনি সৃষ্টিকর্তা ওনার জ্ঞানের সীমাবদ্ধতা নাই। ওই যে আমরা বিভিন্ন সূরাতে আলিফ লাম মিম, আলিফ লাম রা এই শব্দগুলা শুরু করেছেন, এবং সূরা ইউনুস, সূরা ইউসুফ, এই সূরাগুলা কিন্তু এরকম লাইন দিয়ে শুরু হয়েছে। আজকে পর্যন্ত দুনিয়ার কোন আলেম এটা সরাসরি মিনিং কিন্তু বলতে পারে নাই। এটার মিনিং হয়তোবা যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। ইসলাম শব্দটার মানে কি সামনে কেউ বলতে পারবেন? শান্তি। ইসলাম ধর্মটা শান্তির ধর্ম। আমরা অনেক সময় অনেক হতাশ থাকি, মন খারাপ, অনেক বিপদগ্রস্ত, মনে হয় দুনিয়াতে আমার কেউ নাই। এই যার জন্য কোরআনে ওষুধ আছে, সূরা দোহা। সূরা দোহাতে এটা নাজিল হয় কখন? যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনার ওহী নাজিল হওয়া কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। তো আমাদের নবীজি অনেক চিন্তিত হয়ে পড়েছিলেন, তখন ওনার অসুস্থ হয়ে গিয়েছিলেন কিছুটা, তখন এই সূরাটা নাজিল হয়। আমার প্রত্যেকটা লাইন মনে নাই, 11টা আয়াত আছে, বাংলা আমি ওইভাবে মনে করতে পারবো না, বাট আমি এটার সারমর্মটা বলবো। সারমর্মটা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ এখানে বলেন যে আমি আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছি, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, কিন্তু আমি কিন্তু আপনাকে দিক নির্দেশনা দিয়েছি, গাইডলাইন দিয়েছি। তো আপনার কখনোই নিজেকে অসহায় মনে করে যাবে না, আপনার একজন সৃষ্টিকর্তা আছেন। এবং এটার লাস্টে যে লাইনটা বলেছে সেটা বলেছে যে ইয়াতিমদেরকে সহায়তা করতে। কত সুন্দরভাবে আপনাকে দেখেন সান্ত্বনা দিচ্ছে।